বিভিন্ন অফিসার আমাদের যে টেকনিক অ্যাপ্লাই করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম, তারা রাঙ্গামাটিতে যে তথ্য দিয়েছে আমাদের কাছে হুবহু তথ্য। তাদের তথ্য হচ্ছে তারা হচ্ছে অনেক গরিব, মানে অভাবী ব্যক্তি। তাদের মানে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাট জেলায় একটা প্রত্যন্ত গ্রামে। তারা দীর্ঘ 10 বছর পূর্বে এখানে এসে বাসা ভাড়া করে এই ফাতেমা, তার যে মা, সে এখানে আমাদের যে সদর থানাধীন যে নারুরি ফাঁড়ি, ওখানে সে আয়ার কাজ করত। তার মাসে মাসে তাকে মানে বেতনভুক্ত সে থাকতো। অ্যান্ড তার হাজব্যান্ড সে বিভিন্ন এলাকায় আপনার আয়রন ইস্ত্রি, মানে কাপড় ইস্ত্রি করে মানে দিন চালায় আর কি। তাদের ভিতরে সবসময় ডোমেস্টিক ভায়োলেন্স লেগেই থাকতো, মানে অভাবের কারণে। তার হাজব্যান্ড আপনার অভাবের কারণে যা হয় আর কি। এই নিয়ে তখন তাদের যে ফ্যামিলির সদস্য অ্যান্ড আপনার ওর মা, ওর ছেলে, ওনার 2 মেয়ে অ্যান্ড নাতি, তারা পূর্ব থেকে পরিকল্পনা করে। অ্যান্ড আপনার গত যে কুরবানি ঈদ গেল, ঈদের আগে থেকে পরিকল্পনা করছে যে এনার এখানে থাকবো না, আমাদেরকে সবসময় মানসিক টর্চারে রাখে। তখন তারা একটা পরিকল্পনা করে যে তারা রাঙ্গামাটি চলে যাবে। রাঙ্গামাটি কেন যাবে? রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে ফাতেমা বেগম নানার বাড়ি হচ্ছে রাঙ্গামাটি, অ্যান্ড ফাতেমা বেগর বাবা ইতিপূর্বে রাঙ্গামাটি ট্রাক যে আমার দালাল সমিতি যা আছে তার সভাপতি ছিল। ওনার যে মা ফাতেমা, ইনি হচ্ছে আপনার একাধিকবার রাঙ্গামাটিতে গিয়েছিল এবং তার রুট জানা আছে। তখন তারা করে কি পরিকল্পনা করে যে তার ছেলে অ্যান্ড আপনার যেটা নাবালক মেয়ে যেটা আর কি রুনা, আর 2 ছেলে মানে আপনার ছেলেকে নিয়ে চলে যাবে। তখন তার বিবাহিত মেয়ে যে রুমি, সেও বলে যে মা আমিও যাব, কারণ আমার স্বামীও আমাকে মানে শারীরিক মানে মানসিক চাপ সৃষ্টি করে। তখন তারা এই 7 জন মানে স্বামীর, মানে ফাতেমার স্বামী অ্যান্ড রুমির স্বামীর অনুমতি ব্যতীত তাদের অগোচরে মনের ক্ষোভে তারা চলে যায় 3 তারিখে, 3 জুলাই চলে যায় হচ্ছে রাঙ্গামাটির উদ্দেশ্যে চলে যায়। যাওয়ার পর তার যে হাজব্যান্ড, উনি বাসায় এসে জানতে পারে যে তারা বাসায় নেই। তারপরে খোঁজাখুঁজি করে পরে ওনারা 6 তারিখে সদর থানায় একটা জিডি করে। এদিকে একটু তাকান তো। এদিকে একটু তাকান তো।